তো হ্যালো গাইস, আমরা দেখে নেব আজকে যে ইন অ্যাপ থেকে কিভাবে টাকা উইথড্রল করতে হয়। ফার্স্ট টাইম কিভাবে টাকা উইথড্রল করতে হয় সেই প্রসেসটা সম্পূর্ণ আজকে আমি দেখাবো। তো প্রথমে তোমাকে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পরে কোনায় নিচের দিকে দেখো মাইন অপশান রয়েছে, এই মাইন অপশানে তোমাকে ক্লিক করতে হবে। মাইন অপশানে ক্লিক করার পরে এইখানে তোমাকে ব্যাংক ইনফরমেশান যেটা বলেছে, এই ব্যাংক ইনফরমেশানে ক্লিক করতে হবে। ব্যাংক ইনফরমেশানে ক্লিক করার পরে এইখানে তোমার প্রথমে নাম, মানে যে অ্যাকাউন্টটা তুমি এইখানে দেবে সেই অ্যাকাউন্টের নাম, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এবং আইএফএসসি কোডটা সুন্দর করে 3টে ঘরে বসাতে হবে। যেহেতু আমার অলরেডি সেট করা আছে, ব্যাংক অ্যাকাউন্টটা অলরেডি দেওয়া আছে, তো সেই জন্য আমারটা এখানে দেখাচ্ছে। যাদেরটা দেওয়া নেই তারা সুন্দর করে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম আছে সেটা বসাতে হবে। বসিয়ে নিচেই সাবমিটে ক্লিক করলেই হয়ে গেল। ব্যাস, ব্যাংক অ্যাকাউন্ট সেট করা হয়ে গেল। তারপরে তোমাকে এখান থেকে ব্যাক করে এইখানে পাসওয়ার্ড সেটিং, এই যে পাসওয়ার্ড সেটিং এই অপশানটাতে ক্লিক করতে হবে। যারা ফার্স্ট টাইম ইউজার, যাদের পাসওয়ার্ড সেট করা নেই, ফার্স্ট টাইম টাকা উইথড্রল করবে তাদের জন্য পাসওয়ার্ড সেটিংয়ে ক্লিক করলে এইখানে দ্বিতীয় অপশানটা দেখো উইথড্রল পাসওয়ার্ড, এই যে উইথড্রল পাসওয়ার্ড এটাতে ক্লিক করতে হবে। উইথড্রল পাসওয়ার্ডে ক্লিক করলে এইখানে দেখো দুটো অপশান রয়েছে, এখানে নিউ পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড। মানে এইখানে দুটো ঘরেই তোমাকে সেম পাসওয়ার্ড দিতে হবে, নিজের ইচ্ছা মতো যেটাই দেবে মনে রাখবে, নাহলে পরবর্তীতে আবার ওদেরকে ফোন মানে টেলিগ্রামে বলে টোলে নানানভাবে সমস্যা হতে পারে চেঞ্জ করার জন্য। তো যেটাই দেবে সুন্দরভাবে দেখে সুন্দরভাবে বসিয়ে সাবমিটে ক্লিক করলেই এখানে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুটো ঘরেই একই পাসওয়ার্ড দিয়ে সাবমিটে ক্লিক করলে হয়ে গেল। তারপরে ব্যাক অপশানে ক্লিক করব। ব্যাক অপশানে ক্লিক করে আবার হোম পেজে চলে আসব। হোম পেজে ক্লিক করলাম, এইখানে তোমরা দেখতে পাচ্ছ উইথড্রল, এই যে উইথড্রল এটাতে ক্লিক করতে পারো। উইথড্রলে ক্লিক করলাম, এইখানে দেখো তোমাকে দেখিয়ে দিয়েছে যে তোমার কত অ্যাভেলেবেল আছে, মানে কত টাকা অ্যাভেলেবেল আছে সেটাই দেখো এখানে দেখিয়েছে। আমার যেহেতু আপাতত 17,000 মতন অ্যাভেলেবেল দেখাচ্ছে, তো তোমাদের যার যেটুকু অ্যামাউন্ট থাকবে সেইটুকু অ্যামাউন্ট এইখান থেকে উইথড্রল অ্যামাউন্টটা শুধু এখানে দেখাবে। তুমি যে ইনভেস্ট করেছো সেটা না, কিন্তু মানে উইথড্রল তুমি যতটুকু টাকা তুমি উইথড্রল করতে পারবে সেতটুকু টাকা এখানে তোমাকে অ্যাভেলেবেলে দেখাবে। তো একটা কথা সবসময় মাথায় রাখবে, যারা 1,000 টাকার থেকে ডিপোজিট করে মাইনিং স্টার্ট করেছো তাদের কিন্তু অ্যাকাউন্টে এখন মিনিমাম 2,000 টাকা থাকা বাধ্যতামূলক, তা না হলে কিন্তু পরবর্তীতে মাইনিং করতে পারবে না। তো সেক্ষেত্রে যাদের 1,000 টাকা ডিপোজিট করে এতদিন বাড়িয়েছো তো তারা এখানে 1,000 টাকা কম উইথড্রল করবে, যে টাকাটা তোমার দেখানো হচ্ছে তার থেকে 1,000 টাকা কম। আবার বলছি, যারা 1,000 টাকা দিয়ে মাইনিং স্টার্ট করেছো এবং তাদের অ্যাকাউন্টে এখন 3-4 হাজার টাকা বা তার বেশি আছে, তো তাদের আবারও বলে দিচ্ছি, তাদের 2,000 টাকা মিনিমাম অ্যাকাউন্টে রাখতে হবে। 1,000 টাকা ডিপোজিট করেছো এবং অ্যাভেলেবেল ব্যালেন্স 1,000 টাকা রাখলে তারপরেই কিন্তু তুমি মাইনিংটা করতে পারবে। তো এইখানে তোমার যার যেটুকু হবে সেইটুকু উইথড্রল অ্যামাউন্টে ক্লিক করবে। এই যে উইথড্রল এইখানে অ্যামাউন্টটা বসাতে হবে। আর এইখানে নিচের ঘরটায় তোমাকে পাসওয়ার্ড, যেটা তুমি ওইখানে সেট করেছিলে উইথড্রল পাসওয়ার্ড, সেইটা এখানে সেইটা এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করলেই টাকা উঠে যাবে। টাকা তোলার সময় এইখানে দেখো লেখা আছে 11টা থেকে 1টা পর্যন্ত, মানডে টু ফ্রাইডে, সোম থেকে শুক্র 11টা থেকে 1টা পর্যন্ত তুমি যে টাকাটা তুলতে পারবা সেটা হলো 3,300 থেকে 50,000 টাকা পর্যন্ত তুলতে পারবা। তো আশা করি কালকে থেকে ইন আর কি বলে দিয়েছে লার্জেস্ট অ্যামাউন্ট তুমি তুলতে পারবা, এতদিন যেটা বন্ধ ছিল। আর এইখানে বলেছে যে 1 থেকে 72 ঘন্টার ভিতরে অ্যাকাউন্টে ক্রেডিট হবে। আবার একটা কথা বলছি, সবথেকে ভালো হবে যদি তোমাদের কোনো অ্যাকাউন্টে নেট ব্যাঙ্কিং পাসওয়ার্ড থাকে সেই ব্যাংকের অ্যাকাউন্টটা দাও, কারণ যে কোনো সময় যদি পেমেন্টের সমস্যা হয় সেক্ষেত্রে ওরা পিডিএফটা চায়, ব্যাংকের থেকে ডাউনলোড করা পিডিএফ, সেইটা ওদেরকে পাঠাতে হয়। তো যার কাছে নেট ব্যাঙ্কিং বা এটিএম কার্ড যে ব্যাংকের আছে সেই ব্যাংকের অ্যাকাউন্টটা দিও। আর চেষ্টা করবে এড়িয়ে চলবে ইন্ডিয়ান ব্যাংকের অ্যাকাউন্ট না দেওয়া, কারণ ইন্ডিয়ান ব্যাংক খুব সমস্যা করে, বা কোনো পেমেন্ট ব্যাংক যেমন এয়ারটেল পেমেন্ট ব্যাংক, ফিনো পেমেন্ট ব্যাংক, এই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টগুলো একদমই দেওয়া যাবে না। এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলোতে খুব সমস্যা হয়। আর যে ব্যাংক অ্যাকাউন্টগুলোতে সবথেকে সহজে উঠে যায় সেটা হলো অ্যাক্সিস, আইডিএফসি, তারপরে এইচডিএফসি, তারপরে হচ্ছে এসবিআই, এই সমস্ত ভালো, পিএনবি মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্দুসেন ব্যাংক, এই সমস্ত ব্যাঙ্কগুলোতে উইথড্র খুব সুন্দরভাবে হয়ে যায়, সার্ভার ঠিক থাকে। তো এই কারণে তো চেষ্টা করবে সুন্দর একটা ব্যাংক অ্যাকাউন্ট প্রথমে সাবমিট করার, তাহলে উইথড্রলটা সহজেই হয়ে যাবে।
তো পুরো প্রসেসটা দেখিয়ে দিলাম কিভাবে উইথড্রল করতে হবে। তারপরেও যদি কারোর কোনো সমস্যা হয় আমাকে জানাও, আমি বলে দেবো যে কিভাবে কী করতে হবে। ধন্যবাদ।